আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। সকাল থেকে বলতে তখনও প্রায় ১১টার মতো বাজে। আমার আপা এসেছে, উনি কাজ করছে। আর আমি উঠে আমার জন্য একটা পরোটা বানিয়ে নিলাম। সরি, বানিয়ে নিইনি, কারণ আমি তো ফ্রোজেন পরোটা খাই, ভেজে নিচ্ছি। এদিকে আমি পরোটা ভাজছি, অন্যদিকে ভাত গরম করার জন্য পানি দিয়েছি চুলায়। তারপরে এই তো তরকারি গরম করে আমার হাসব্যান্ডকে দিলাম খেতে। আমি একটা পরোটা ভেজে চা দিয়ে পরোটা খেয়ে নিয়েছি। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, আমার জীবনের বাস্তব কিছু কথা। সেটা হচ্ছে, আমি ছোটোবেলা থেকেই কেন জানি এত বেশি কি বলে দুর্ভাগ্য আমার, যে আমি ছোটোবেলা থেকেই যা চেয়েছি তা কখনো পাইনি। যেমন ধরেন, আমি খুব ভালোবাসার পাগল, কিন্তু সত্যি কথা বলতে আমার আপন মানুষগুলো, আমার ফ্যামিলি মেম্বাররাই আমাকে ভালোবাসে না। তার চেয়ে বড় সত্যি কি জানেন? তার চেয়ে বড় সত্যি কথা হচ্ছে, আমাকে বাহিরের মানুষগুলো অনেক বেশি ভালোবাসে। আমার পরিবার ছাড়া বাহিরের সকল ব্যক্তি আমাকে এত বেশি পছন্দ করে এবং এত বেশি ভালোবাসা দেয়, যাতে আমি মুগ্ধ হয়ে যাই। এত বেশি ভালোবাসে। তো আজকেও আপনাদের সেরকম একটা প্রমাণ দেখাবো ভালোবাসার বহিঃপ্রকাশ। তো আমি সন্ধ্যা পরে গিয়েছিলাম হচ্ছে আমার ফোনের গ্লাস লাগানোর জন্য। তো গ্লাস লাগিয়ে আমি যখন বাসায় ব্যাক করছি, তখন আমাদের বাসার নিচে একটা কলার দোকান আছে। তো আমি ওই আঙ্কেলের কাছে মাঝে মাঝে আমার যে বিজনেসের পার্সেল থাকে সেগুলো রেখে যাই, কারণ আমাকে দেখা যায় বিকেল হলে একটু বাইরে বের হতে হয়, বা বিজনেসের মাল আনার জন্য আমাকে বাইরে যেতে হয়। তো আমার ডেলিভারি ম্যান আসে হচ্ছে 4টা-5টার দিকে। তো আমি যখন বাসায় যদি না থাকি, তখন আমি কি করি, সেই পার্সেলটা আমার দারোয়ানের কাছে না দিয়ে আমি ওই দোকানে রেখে যাই, কলার দোকানে রেখে যাই। তো আঙ্কেল খুব সাপোর্টিভ, আঙ্কেল সবসময় রাখে। অনেকেই কিন্তু রাখতে চায় না কোনো কিছু পার্সেল দিলে, ঠিক আছে। আর এই জায়গাটা যেহেতু আমার জন্য একটু আননোন জায়গা, আমি এখন নতুন যে এখানে বাসা নিয়েছি, তো এজন্য একটু সমস্যা। তো আজকে আমি যখন বাহিরে গেলাম, আঙ্কেল আমাকে আসার সময় বলল যে আপনি যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করে যায়েন। তো আমি গ্লাস লাগিয়ে বাসায় যখন আসছি, তখন উনি আমাকে দেখেন কত বড় একটা ব্যাগ ধরিয়ে দিল, বলল যে এগুলো আপনার জন্য। আমি তো পুরো অবাক। আমি বললাম যে কেন আঙ্কেল, আমি তো আপনার কাছে কিছু অর্ডার দিইনি বা কিছু চাইনি। উনি বলল যে না, আজকে তো আমি হাটে গিয়েছিলাম কলা আনার জন্য, তখন আমার এগুলো দেখে পছন্দ হলো, যে না, আমি আপনার জন্য নিয়ে আসছি। দেখেন, একটা মানুষের প্রতি কত পরিমাণ ভালোবাসা হলে এতগুলো জিনিস। আমি অনেক টাকা সেধেছি তাকে, অনেক জোর করেছি, কিন্তু সে আমার টাকা নেয়নি। তো এর মধ্যে আমার শ্বশুর-শাশুড়ি যখন গ্রাম থেকে আসছিল, তখন আবার আমি ওনার জন্য কিছু পিঠা, তারপর কিছু সুপারি পাঠিয়েছিলাম। এর বিনিময়ে এই ভালোবাসা। আজকে পর্যন্ত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।